নমস্কার বন্ধুরা, আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি আপনাদের খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে সাদা তিলের একটি সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে বড় সাইজের দুটো গোটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং কুঁদরিও খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং ছোট সাইজের একটি বাটিতে হাফ বাটি পরিমাণ মতো সাদা তিল পেস্ট করে নিয়েছি। এতে তিলের পরিমাণ একটু বেশি লাগে। এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তাই কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এদিকে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আগে থেকে ছোট ছোট করে কুচিয়ে রাখা কুঁদরি দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ধরে হালকা করে নেড়েচেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়েছি। এরপর প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এদিকে কুঁদরি হালকা করে সেদ্ধ করে নেওয়ার পর পেস্ট করে রাখা সাদা তিল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। ভাত বা রুটি যে কোনোর সাথে খেতে খুবই ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ দিলাম। একদম অল্প পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। কিছু সময় পরপরই ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর একদম সামান্য পরিমাণ মতো চিনি দিলাম। এখানে অল্প পরিমাণ মিষ্টি দেওয়ার কারণ কুঁদরি দেওয়া আছে তো, তার জন্য চিনি অল্প পরিমাণ দিলে খেতে খুবই ভালো লাগবে। এবার বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ঝরঝরে করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি এবং এখানে কুঁদরিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার নতুন এবং পুরনো সকল বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।